তা তুমি ঘরে নিয়ে এসো না। আমি কি দোষ করেছি যে আমার ওপর রাগ দেখাচ্ছ? তো রাগ কার উপর ঝাড়বো? হাশেম মাতব্বরের ওপর? তাহলে কালকে থেকে কাজই থাকবে না। আমি যদি একদিন কাজ না পাই সেদিন রাতে হাঁড়ি বন্ধ হয়ে যাবে আমাদের। আমি তো আর তোমাকে জোর করে ওখানে পাঠাই না, তুমি নিজেই যাও, কারণ আর কোনো উপায় নেই। কিন্তু আমার পেটের দোহাই দিও না। আমি কচু পাতার ঝোল খেয়েই বাঁচতে পারি, না খেয়েও বাঁচতে পারি, কিন্তু তুমি যখন ঘরে এসে চেঁচাও তখন আমার বুকটা ধড়ফড় করে। আমি কি খুব খারাপ মানুষ হয়ে গেছি রহিমা? বিশ্বাস করো তুমি, আমি চাইনি এমন হতে। দিন শেষে ভাবি আজকে ভালোভাবে কথা বলবো অন্তত তোমার সাথে, কিন্তু ঘরে ঢুকলেই এই ফুটো চাল, এই খালি হাঁড়ি, তোমার শুকনো মুখ সব দেখি আর আর মাথা খারাপ হয়ে যায়। আমি অভাবের জ্বালায় কষ্ট পাই, এভাবে কি সংসার টেকে? আমি নিজের বউকে কিচ্ছু দিতে পারি না, এ লজ্জা যে সহ্য হয় না। রহিমা বোন, তোর চোখ এত লাল কেন? কাঁদছিলি নাকি? তোর ঘর থেকে তো কালকে রাতেও চেঁচামেচির আওয়াজ শুনলাম। করিম তোকে মারে নাকি? আমি না থাকলে তোদের খবর কেউই রাখে না, তাই বল আমাকে ভরসা করে। না ফুলি, কিচ্ছু হয়নি, একটু ঝগড়া হয়েছিল, ও তো সব ঘরেই হয়, তুমি ভেবো না। একটু ঝগড়া? আমার ঘর তোদের ঘর থেকে খুব দূরে নয় রে বোন, আমি সব শুনি। শুধু আমি না, সারা পাড়া জানে তোদের কথা। মানুষে কি বলে জানিস? তোদের মতো অভাগা আর এই গ্রামে নেই। বলে করিমের সংসারে সুখ নাই, বউ ঠিক মতো সংসার করতে পারে না, তাই করিম রাগ করে। আর কি বলে শুনি? কেউ কেউ আবার উল্টাও বলে, করিমকে দোষ দিয়ে লাভ নেই, রহিমা নাকি বেশি বেগ দেখায়। তবে আজ আর একটা কথা শুনলাম, ভেবেছিলাম তোকে বলবো না, কিন্তু না বললে আবার তোরই ক্ষতি হবে মনে হচ্ছে আমার। যা শুনেছ সোজাসুজি বলো আমাকে। কেউ কেউ বলছে গ্রামে নাকি তুই হাটের দিন পাশের গ্রামের মাস্টার সাহেবের সাথে কথা কইছিলি। কি বললে? মাস্টার সাহেব? আমি হাটে গেছিলাম শাক কিনতে, তিনি পাশে দাঁড়িয়েছিলেন। আমি জিজ্ঞেস করছিলাম কচু কোথায় পাওয়া যায়। আমি তো কিছু বলিনি বোন, লোকে যা বলে তাই বললাম। তুই সাবধানে থাকিস, করিম যদি এইসব শুনে তাইলে কিন্তু আরও বিপদ হবে। পুরুষ মানুষ, সন্দেহ করলে মাথা ঠিক থাকে না। আমার ভালোর জন্য বলেছ নাকি আগুনে ঘি ঢালছো? আমার জীবন নিয়ে মানুষের এত কৌতূহল কেন? আরে রাগ করিস না, আমি তো তোর বড় বোনের সমান। আমারে নিয়ে কে কি কইল আমি বুঝে নেব, এখন তুমি যাও। ফুলি কি বললো তোকে আজকে পুকুর ঘাটে? ভাবছিস আমি জানি না? সে আমার কাছেও এসেছিল, বলছে তুই নাকি হাটের দিন মাস্টার সাহেবের সাথে গল্প করছিলিস। কি ব্যাপার রহিমা, তুই আমাকে কিছু লুকোচ্ছিস? তুমিও ফুলির কথা বিশ্বাস করলা? আমি শাক কিনতে গেছিলাম, পাশে দেখলাম লোকটাকে, তাই আমি শুধু কচু কোথায় পাওয়া যায় জিজ্ঞেস করছিলাম। এইটা কি অপরাধ হয়েছে আমার? পথে ঘাটে মানুষের সাথে কথা বলাটাও কি এখন পাপ হয়ে গেছে? তুই আমার বউ, এই জন্য লোকে কি ভাবছে জানিস? আমার ইজ্জত আছে সেটুকু অন্তত রাখ। তুমি আবার ইজ্জতের কথা বলছো? আমি রাত দিন ঘরে খাটি, তোমার জন্য কচু পাতার ঝোল রাঁধছি, ছেঁড়া কাপড় পরে সংসার চালাচ্ছি, আর তুমি পাড়ার এক হিংসুটে মহিলার কথা শুনে আমারে সন্দেহ করছো? আমি সন্দেহ করতে চাই না, কিন্তু লোকে যখন এক কথা দুবার করে বলতে থাকে মাথায় ঢুকে যায়। এমনিতেই সারাদিন কাজ করে মাথা গরম হয়ে যায়। তোমার মাথা গরম থাকলে আমি কি অপরাধ হইয়া যাব? তুমি ভাবো তোমাকে সবাই অপমান করে, কিন্তু তা বলে তুমি আমাকে ছোট করো কেমন করে? বেশি কথা বলিস না রহিমা, আমার মাথা এখন গরম আছে। মাথা গরম থাকলেই মানুষ যা খুশি বলতে পারে? আজ ফুলির কথা, কাল অন্য